মসজিদের সাথে সবাই দায়িত্ব পালন করবে না। কোনো সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাকার, 2 নম্বর আয়, হারামখোর এই জাতীয় মসজিদের ভিতরে আসতে পারবে না। এটা আল্লাহর দেওয়া ফয়সালা। আপনারা এমন মোতাওয়াল্লি দিয়েছেন, এমন ক্যাশিয়ার বানাইছেন, তার জন্মই হয়েছে ইসলামের বিপক্ষে কাজ করার জন্য। এরে মসজিদে ভুলেও কোনো দায়িত্ব দেওয়া যাবে না। সে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, ঘরটা আল্লাহর, কোনো তামাশার জায়গা না। কথা বুঝেন নাই? ঘরটা কার? বিধান কার? সেজদা কার জন্য? জীবন কার? আল্লাহর দেওয়া। যাচ্ছি কার কাছে? মসজিদ নিয়ে কোনো টালবাহানা নাই। এখানে ইমামকে স্বাধীনতা দিয়ে দিবেন। মসজিদ তো এখন রাজনীতির খারাপ জায়গা হয়ে গেছে। এটা নিয়ে আপনারা জানেন এই মসজিদ কারা রক্ষণাবেক্ষণ করবেন। সূরা তওবার একটা আয়াত আছে এটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন, আল্লাহর কথাই মানেন, আল্লাহর ঘরই এটা, সেজদাও এটা। আপনি তো জানেন না এই মসজিদ একটা দুর্বল বর্ণনা, যদিও এটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মসজিদের মুসল্লি হলো ট্রেনের ইঞ্জিন হলো কাবাঘর। মসজিদের ইঞ্জিন হলো কাবাঘর। তো ইঞ্জিনের পিছনে থাকে অনেকগুলো বগি, একটা ইঞ্জিন টানতে টানতে নিয়ে যায়। খেয়াল করেন, বগির ভিতরে থাকে যাত্রী। খেয়াল করতেছেন তো? ইঞ্জিন কয়টা? সেই ইঞ্জিন হবে কিয়ামতের ময়দানে কাবাঘর। তার পিছনে বগি থাকবে সারা দুনিয়ার সকল মসজিদ, তার ভিতরে যাত্রী থাকবে সকল মুত্তাকি, নামাজি, ইমানদার। সুবহানাল্লাহ কান। ওই মসজিদ যাবে জান্নাতে নিয়ে, যাত্রী সহ। সুবহানাল্লাহ। বুঝতেছেন এটা? আল্লাহ রাসূল এমনি বলে নাই যে বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানাবা আল্লাহ তার জন্য ঘর বানাই দিবে জান্নাতে। সুবহানাল্লাহ। এটা অনেক ফজিলত। এই ফজিলতের সাথে যারা যুক্ত হতে পেরেছেন এরা সৌভাগ্যবান। আমরা মসজিদে কুবা বানাতে পারি নাই, দেখতে পারি নাই। আমাদের প্রত্যেকের অন্তর একটা কুবা মসজিদ আছে। মসজিদে নববী দেখে আমাদের প্রাণ জুড়িয়ে যায়, বাইতুল্লাহ শরীফ দেখে আবেগে আমরা উদ্বেলিত হয়ে উঠি। আমার পাশের ছোট্ট মসজিদটা দেখেও আমার মনে যদি ওই ধরনের আনন্দ লাগে, বুঝতে হবে সারা দুনিয়ার মসজিদের সাথে আমার হৃদয়টা মিশে গেছে। ইসলামের ঠিকানা হওয়ার কথা ছিল মসজিদ। এই মসজিদের খতিব ছিলেন আল্লাহর রাসূল। মসজিদের খতিব ছিলেন 4 খলিফা। তারা কোনোদিন হারামের পক্ষে, অন্যায়ের পক্ষে ছিলেন না। আজকে মসজিদে বসে কোরআনের কথাও বলা যাচ্ছে না। এখানে ইমামকে স্বাধীনতা দিয়ে দিন। গত পরশু এটা মাহফিলে গেছি, এটা হলো নীলফামারী উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ইউনিয়নের প্রধান অতিথি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেহমান, তারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল লোকেরা এসেছেন। সব দল মিলে মাহফিলটা হয়েছে। আমার আগানোর সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাড়ির সামনে উঠছে, বলছে স্যার কিচ্ছু লাগবে না, আমি আছি আপনার সাথে, আমি আপনাকে শেষ পর্যন্ত পৌঁছে দিব। আর ওখানে যে ভদ্রলোক ঘোষক, সে হলো আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি। সে বলছে আমরা এখানে বিভিন্ন দল আছি, কিন্তু মাহফিলটা কোরআনের, আপনি কোরআন বেসড আলোচনা করবেন, আমাদের দল নিয়ে কোনো ব্যাপার নাই। আপনি যেহেতু শিক্ষক মানুষ, আপনি সে সরকারের ব্যাপার অবশ্যই বলবেন না, এর বাইরে কোরআন ভিত্তিক যে কথা বলে আমাদের ঘাড়ে আসলে আপনি বলবেন, কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ বলে। এইটা হওয়া উচিত ওভারঅল ইসলামের কাছে। এই সংকীর্ণ, ছোট মন, অনুদার, এগুলোর কোনো জায়গা মসজিদ কমিটির সাথে থাকবে না। ইমানদার তুতি উকুলাহা কুল্লাহিন, জীবনের সর্বক্ষেত্রে সে একমাত্র আল্লাহরই মানবে। সুবহানাল্লাহ। কারে মানবে? হ্যাঁ, সে সুদের সাথে নাই, ঘুষের সাথে নাই, জেনার সাথে নাই, বোনের ঠকানোর সাথে নাই, 2 নম্বরের সাথে নাই, গিবাতের সাথে নাই, চগলখুরি, রাহাজানি, হাইজাকারি, জমির আলঠালা, মানুষের কষ্ট দেওয়া, প্রতিবেশীর হক নষ্ট করা, এই জাতীয় কোনো কিছুর সাথে থাকতে হবে না। মনে রাখতে হবে মসজিদের রক্ষণাবেক্ষণ করেছে 4 খলিফা। মসজিদের রক্ষণাবেক্ষণ করছে 4 খলিফা। মসজিদটা ঢুকতেছি মানিক আল্লাহ মাফতাহলি আবওয়াবা রহমাতিকা, আমি রহমতের ভিতরে ঢুকতেছি। রহম করম ছাড়া মানুষের জায়গা মসজিদে নাই, ওদের কোনো অস্তিত্ব নাই, ওদের কখনো জায়গাও দিবেন না।
এটার টার্গেট কিন্তু জান্নাত। এটা টার্গেট দুনিয়া যে আমার 4 শতক জমি 8 শতক জমি দিয়ে দিলাম না, আমি এটা নিয়ে জান্নাতের স্বপ্ন দেখি, আমি আমার এলাকাবাসীকে নিয়ে জান্নাতের স্বপ্ন দেখি। মসজিদের সালাত আদায় করা ওয়াজিব, ওয়াজিব। আপনি ওয়াজিব পালন করবেন, ওয়াজিব পালন করবেন, ফরজ নামাজ পড়বেন, ওয়াজিব পালন করবেন, জান্নাতে যাবেন। জান্নাতের ঠিকানা এই জায়গায়। এই জায়গায় ঢুকে গেলে বৈশা আছেন, বৈশা জিমাইতেছেন, গড়াইয়ে পড়তেছেন, তেলাওয়াত করতেছেন না, মুখ বন্ধ, ফেরেশতারা খালি আমল লিখতেছে, জান্নাত 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 জান্নাত। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব অত সোজা না ভাই। মসজিদে খালি ঢুকছেন, কিচ্ছু করেন নাই, খালি পাও দিয়ে ঢুকে গেছেন। মনে করেন ভুলে বলেন নাই যে আল্লাহ মাফতালি আবা রহমতিকে, বলা হয় নাই, কিন্তু বিসমিল্লাহ বলে পাওটা দিয়েছেন, বিসমিল্লাহ মনে নাই, ঢুকে গেছেন। এখন থেকে গুনাহ মাফ, খালি সওয়াব, খালি জান্নাতের দিকে দৌড়াচ্ছেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়েছে, তাও আধা ঘন্টা বসে আছেন, 1.5 ঘন্টা বসে আছেন, কিছু তেলাওয়াত করতেছেন, কিছু জিকির করতেছেন, কিছু জিবাচ্ছেন, কিছু একটু কাইত হয়েছেন, প্রশান্তি মসজিদে। আল্লাহ, এই যে কানেকশন, এইটা আল্লাহ দেখতে চায়। সুতরাং আল্লাহ পাক বলছেন মসজিদ সংরক্ষণ করবে যারা, সবার আগে তাদের থাকতে হবে কি? ইমানে পূর্ণতা। ইমান কি? ইমান কি? আমি আল্লাহর উপর ইমান আনছি, এখানেই শেষ না, এখানে আরো বলছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করলে তার জীবনের হারাম থেকে বাদ থাকতে হবে, আখিরাতে হিসাব দিতে হবে না।